হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণবী প্রণাম রইল। বাঞ্ছাকল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধু পেয়চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। প্রথমেই মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। বাঞ্ছাকল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্তরূপস্বরূপকম ভক্ত অবতারম ভক্তাখ্যম নমামি ভক্ত শক্তিকম। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওম বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তিপ্রদ দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মুদীরয়ত। নষ্টপ্রায়সু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখম করতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তি গিরিম ইয়ৎকৃপতমহং বন্দে পরমানন্দমাধবম। পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিত যাদুরু নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরম দুর্যুগলম তথান্নৌ কণ্ঠস্থরাজর্নবম। যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যশ্চ ললাটপট্টম শিরোপি তু দ্বাদশ এব ভাতি। তমাদিদেবম করুণানিধানম তমলবর্ণম শ্বেত অবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। আজকে একটি বিশেষ দিন আমাদের জন্য, কারণ আজকের এই দিনে 2021 সালের 16ই আগস্ট রোজ সোমবার সকাল 8:50 আমাদের গর্ভধারিণী মা এই জড়জগৎ ত্যাগ করেন। তার আত্মার শান্তি কামনায় আজকের এই গীতা ভাগবত পাঠ। তো আপনারা যারা রয়েছেন তার জন্য প্রার্থনা করবেন, তিনি যেন ভগবানের সেই চিন্ময় ধামে স্থান প্রাপ্ত হয়, তাকে যেন আর এই জড়জগতে ফিরে এসে এই ত্রিতাপ দুঃখের ক্লেশ সহ্য করতে না হয়। আপনাদের কাছে আমার এই বিনীত প্রার্থনা। তো আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় তার জন্য আমরা পাঠ করব, এবং শ্রীমদ্ ভাগবতমের 8ম স্কন্ধ থেকে গজেন্দ্র মোক্ষণ লীলার গজেন্দ্রের প্রার্থনা আমরা পাঠ করব, কারণ গজেন্দ্র হচ্ছে একজন শুদ্ধ ভক্ত। কারণ আমরা ভক্ত নই, তাই আমরা জানি না কিভাবে ভগবানকে প্রসন্ন করতে হয়। তাই ভাগবতম থেকে যারা শুদ্ধ ভক্ত রয়েছে তাদের প্রার্থনা পাঠ করবো যেন ভগবান প্রসন্ন হন। হরে কৃষ্ণ। তো পাঠের শুরুতে আমি শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় পাঠ করব। 2য় অধ্যায় হচ্ছে সাংখ্যযোগ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায় সাংখ্য যোগ। সঞ্জয় উবাচ তম তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণকুলেক্ষণম বিষদন্তমেদম বাক্যমুবাচ মধুসূদনঃ। শ্রীভগবান উবাচ কুতস্তা কশ্মলমেদম বিষমে সমুপস্থিতম অনার্যষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুন ক্লৈবম মা অস্মগমঃ। পার্থ নৈতত তৈ উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। অর্জুন উবাচ কথম ভীষ্মম অহম সংখ্যে দ্রোণম চ মধুসূদন ইষুভিঃ প্রতিয়াস্যামি পূজারহরি বরিসূদন। গুরুণ হত্যা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুম বৈক্ষমপি লোকে হত্যার্থ কামন তু গুরুণৈব ভুঞ্জীয় ভোগানুরুধির প্রতিগ্ধান।
न चैततविद्ध कतरन्नगरीय यात बजयम यादि बान जयेयो याने बहत्ता न जिजीविषामाश ते अवस्थिता प्रमुखे धर्तो रष्टः कर्पण्य दोष उपहत स्वभाव पृच्छामि त्वाम धर्म सम्मुरचितः जच्छ्रेय सन्निश्रितां ब्रूहि तन्मे शिष्यस्ते अहं साधि माम तामपन्नाम न हि प्रपश्यामि मम अपनुद्दात जस्योकमुत्सशनमिन्द्रियाणाम् अवाप्यभूमवो असप्तमृद्धं राज्यं सुराणामपि च अधिपत्यम्। संजय उवाच एवमुक्त ऋषिकेशं गुडकेश परन्तप न यस्यैति गोविन्दम् उक्तात् भुञ्ज तूष्णीम बभूवः तमोवाच ऋषिकेशः प्रसन्नैव भारत सेनयोरुभयोर्मध्ये विषदन्तम् इदं वचः। श्रीभगवानुवाच असत्सान् अन्न शशस्ताम प्रज्ञावादंस भाषसे गताशुन अगताशुंस न अनुशसन्ति पंडिताः न तु एवहं जातु नासं न तु आमो नेम जनाधिपः न चैव न भविष्यामः सर्वे वयमत परं देहेनोऽस्मिन् याथा देहे कौमारम यौवनम जरा तथा देहान्तर प्राप्तिः धीरस्तत्र न मोहवति मात्र स्पर्शस्तु कौन्तेय शीतोष्णसुखो दुःखोदाः आगाम अपायेन अनित्याः तां स्थितिक्षक भारत यां हि न व्यथयन्ते ते पुरुषं पुरुषर्षभ सम दुःखसुखं धीरं स अमृतत्थाय कल्पते नासते विद्यते भाव न भाव विद्यते सतः उभयोरपि दृष्टोऽन्त तनयोस्तु तत्त्वदर्शिभिः अविनाशित तद्विद्धि जेन सर्वमिदं ततं विनाशम् अव्ययस्य अस्य न कश्चित् कर्तुमर्हति अन्तवन्त इमे देहा नित्यसुक्ता शरीरिणः अनाशिन प्रमेयस्य तस्मात् युद्धस्य भारत या एनं वेत्ति हन्तराम जस्यैनं मन्यते हतम् उभौ तौ न विजानीत नायाम हन्ति न हन्यते न जायते म्रियते वा कदाचित् नायाम भूत्वा भविता वा न भुवः अजनित शश्वत अयं पुराण न हन्यते हन्यमाने शरीरे वेदा विनाशिनं नित्यं या एनाम अजाम अव्ययम् कथं स पुरुष पार्थ काम घतयति हन्ति काम वसंसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरपराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्नानि संजाति नवानि देहि नैनं सिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावकः न चैनं क्लेदन्त्याप न शोषयति मारुतः असिद्धयमदज्जयम् अक्लेद्दशस्य एव च नित्यसर्वगत स्थाणुरचलयं सनातन अव्यक्तयमचिन्तयम् अभिकार्ययमुच्यते तस्माद् एव विदित्यैनं नानुशसितमरोषि। অর্থাৎ এই 22 নং শ্লোকে বলা আছে বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি, অর্থাৎ আমাদের একটা বস্ত্র যেমন করে পুরনো হয়ে গেলে আমরা ফেলে দেই, একইভাবে এই জড় শরীরটা যখন এই বসবাসের অনুপযুক্ত হয় তখন আত্মা এই জড় জগৎ ত্যাগ করে সে অন্য জগতে তিনি প্রবিষ্ট হন। সে হয়তো নতুন একটি শরীর ধারণ করে অথবা সে চিন্ময় লোকে গিয়ে সে চিন্ময় একটি শরীর প্রাপ্ত হয়। নৈনাং সিন্দন্তি শাস্ত্রাণি, অর্থাৎ আত্মার বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে, অর্থাৎ আত্মাকে কখনোই কাটা যায় না, কখনোই পোড়ানো যায় না, তাকে জলে ভিজানো যায় না, তাকে শুকানো যায় না। অর্থাৎ আমার স্বরূপে আমার পরিচয় কি, আমার স্বরূপে আমার হচ্ছে কি আত্মা। সুতরাং আমরা কেউই জড় জগৎ আমরা কি করি, শুধুমাত্র আমরা জড় দেহটা ত্যাগ করি, আমরা কেউই মৃত্যুবরণ করি না। অচ্ছেদ্য অয়ম অদাহ্য অয়ম অক্লেদ্দশস্য এবচ নিত্য সর্বগত স্থান রচল অয়ম সনাতনঃ। এখানে আত্মার বৈশিষ্ট্য বলা হয়েছে। শ্লোক 26 অথ চৈনম নিত্যজাতাম নিত্যম বা মন্যস্মৃতম তথাপি ত্বাম মহাবাহো নৈবম শসিতো মরোষি যতস্য হি ধ্রুব মৃত্যুঃ ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্য অর্থে ন ত্বাম শসিতো মরোষি অব্যক্তাদিনি ভূতানি ব্যক্তমধেনি ভারত অব্যক্ত নিধানন্যেব তত্রকা পরিদেবনা আশ্চর্যবহত পশ্যতি কশ্চিদেনাম আশ্চর্যবহত বদতি তথৈব চন্ন আশ্চর্যবশ্যৈনমন্নঃ শৃণোতি শ্রুত্তাপেন্ন বেদ ন চৈব কশ্চিৎ।
देहि नित्यम् अबद्ध अयं देहे सर्वस्व भारत तस्मात् सर्वाणि भूतानि न त्वां शसितुमर्हसि सधर्ममपि चावेक्ष न विकम्पितो मर्हसि धर्माद्धिजुत्थात् श्रेयन्नत् क्षत्रियस्य न विद्यते जदृच्छया चोपपन्नं सर्गदारम् अपावृतं सुखी न क्षत्रिया पार्थ लभन्ते युद्धामैदृशम् अथ चेत् तमिमां धर्मं संग्रामं न करिष्यसि तत् सधर्मं कीर्ति च हित्वा पापमवाप्स्यसि अकीर्ति चापि भूतानि पतिष्यन्ति इति अव्यायाम सम्भवितस्य सा कीर्तिः मरणाद् अतिरिच्यते भयद्रनात् पुरतं मंसन्ते त्वां महारथः यासं स त्वां बहुमते भूत्वा यास्यसि लाघवम् अवत्सवादंस बहून् वदिष्यन्ति तव हितः निन्दन्तस्तव समर्थं तत दुःखतरं नु किं अथवा प्राप्स्यसि स्वर्गं जित्वा भुक्ष मे महिम तस्मादुत्तिष्ठ कुन्त्य युद्धाय कृतो निश्चयः सुखो दुःखे समे कृत्वा लाभलाभो जय जयो तथ युद्धाय युज्यस नैवं पापमो अवाप्स्यसि एषा ते भीतसङ्ख्ये बुद्धिर्यगति अमं श्रेणु बुद्धयुक्तो याया पार्थ कर्मबन्धं प्रहास्यसि नेह अभिक्रमणाश अस्ति प्रत्यवाय न विद्यते स्वल्पमपश्य धर्मस्य त्रायते महत् भयात् व्यवसायित्मिका बुद्धि एकः कुरुनन्दन बहुशाखा हि अनन्तस्य बुद्धय अवक्षयिनाम यामिं पुष्पिताम वसं प्रभवन्ति विपश्येतः वेदवादरतः पार्थ नन्नदस्तीति वादिनः कामात्मानः सर्गपरः जन्म कर्म फलप्रदं क्रियाविशेष बहुलाम भोगैश्वर्य गतिं प्रति भोगैश्वर्य प्रसक्तनाम तया अपहृतशतशाम व्यवसायित्मिका बुद्धिः समाधौ न विधीयते त्रैगुण्य विषय वेद निस्त्रैगुण्य भवार्जुन निर्द्वन्द्व नित्यसत्त्वस्थो निर्जगक्षेम आत्मवान् यावनर्थ उत्पाने सर्वतो संक्लुतो दोके तावन् सर्वेषु वेदेषु ब्रह्मणस्य बीजानतः कर्मण्य एव अधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भुव मा ते संगस्तु अकर्मणि यगस्तु कुरु कर्माणि संगम त्यक्त धनंजय सिद्ध सिद्धौ समो भूत्वा समत्ताम जगोच्यते दुरेण हबराम कर्म बुद्धियागत धनंजय बुद्धौ शरणम अन्यस्य कृपणा फल हेतुव बुद्धियाक्त जयातेह उभे सुकृत दुष्कृते तस्मात् यगाय युज्यश्च याग कर्मसु कौशलं कर्मजं बुद्धियक्ता हि फलं त्यक्त मनीषेण जन्मबन्ध विनिर्मुक्त पदं गच्छन्ति अनामयं यादा ते महकलीलाम बुद्धिर्व्यतितरिष्यति तदा गन्तासि निर्वेदं श्रुतव्यश्च श्रुतश्च च श्रुतिविप्रतिपन्नते जदा यस्तस्य निश्चल समाधो वचल बुद्धि तदा यागम अवाप्स्यसि अर्जुनोवाच स्थितिप्रज्ञशका भाषा समाधिस्तस्य केशव स्थितोदि किं प्रभाषेत किमासीत व्रजेत किं श्रीभगवानुवाच प्रजाहाति याद कामन् सर्वन् पार्थो मनोगतन् आत्मनि एव आत्मनतुष्टः स्थिति प्रज्ञस्तदोच्यते दुखेषु अनिर्विघ्नमनाः सुखेषु विगत स्प्रियः वीतराग भयक्रोधः स्थितोदि मुनिरुच्यते या सर्वत्र अनभिस्नेहः तत्प्राप्य शुभाशुभं नाभिनन्दोति न हृदयस्ति तस्य प्रज्ञा प्रतिष्ठिता यादा संहरते चायं कुर्म अङ्गनेव सर्वशः इन्द्रियाणि इन्द्रियार्थेभ्यो तस्य प्रज्ञा प्रतिष्ठिता विषय विनिवर्तन्ते निराहारस्य देहेन रसवर्जं रसोपस्य परं दृष्टा निवर्तते यातते हि अपि कन्त्यपुरुषस्य विपर्षितः इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसवममोहन तानि सर्वाणि संयम्य युक्त आशित मत्परः वश हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता हयते विषया पुंस संगस्तेषु उपजायते संगत् संजायते कामो कामत् क्रोधो विजायते क्रोधात् भवति सम्मोह सम्मोहात् स्थिति विभ्रम स्मृतिभ्रंशात् बुद्धिनाशात् प्रणश्यति रागो देशो
विमुक्तैस्तु विषयान् इन्द्रियशरान् आत्मवर्षैर्विधेयात्मा प्रसादाम अधिगच्छति प्रसाद सर्वदुःखानां हानिरस्युपजायते प्रसन्नचेतस ह्यासु बुद्धिः पर्ज अवतिष्ठते नास्ति बुद्धिर्युक्तस्य न च युक्तस्य भावना न च भावयत सन्ति असन्तस्य कुतो सुखम् इन्द्रियाणां हि चरतं यत् मनोत् अनुविधीयते तदस्य हरति प्रज्ञं वायुर्नावम् इवाम्बोषि तस्मात् यस्य महाबाहो निगृहीतानि सर्वशः इन्द्रियाणि इन्द्रियार्थेभ्यः तस्य प्रज्ञा प्रतिष्ठिता यानीश सर्वभूतानां तस्या जागतिं संयामि यस्यां जाग्रति भूतानि सा निश पश्यत मुनेः आपूर्जमानम् अचल प्रतिष्ठाम समुद्रमाप प्रविशन्ति यातवत् तद्वत् कामयाम प्रविशन्ति सर्वे स सन्तिमाप्नोति न कामकामी विहाय कामन या सर्वन् पुमांसरति निष्प्रियः निर्मम निरहङ्कार स सन्तिमधिगच्छति एष ब्रह्मे स्थितः पार्थ नय एष ब्रह्मे स्थितः पार्थ नैनं प्राप्य विमुच्यति स्थितस्य मन्तकालोऽपि ब्रह्मनिर्वाणमरिष्यति ओम तत्सत् इति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे सांख्ययोग नाम द्वितीयोऽध्याय। हरे कृष्ण। गीता महत्व गीताशास्त्रम् एदं पुण्या पठेत प्रयात पुमन् विष्णुपदमाप्नोति भयशोकादिवर्जित गीताध्ययनशीलस्य प्राणायाम परस्य च नैव सन्ति हि पापानि पूर्वजन्मकृतानि च मलिनीर्मसनं पुंसं जलस्नानं दिने दिने सकृतो गीताम्भोसि स्नानं संसारमलनाशनं गीतासु गीताकर्तव्यकिमन्यै शास्त्रविस्तरैः या स्वयं पद्मनाभस्य मुखपद्म आदि निःसृता भारतमृत सर्वसं विष्णुर्भक्ताद् विनिश्रितं गीता गङ्गत्कामपित्त पुनर्जन्म न विद्यते सर्वपुनीषदगाभो दग्धगोपालनन्दनः पार्थवत्स सुधीर्भक्ता दुग्धं गीतामृतं महत् एकं सहस्रं देवकीपुत्र गीतम् एकदेव देवकी पुत्र एव एकमन्त्रस्तस्य नामानि यानि कर्मपेकां तस्य देवस्य सेवा श्रीकृष्णमुखाश्रित गीता एकमात्र शास्त्र कृष्ण एकमात्र देवता তাহার যে সকল নাম আছে তাহাই একমাত্র মন্ত্র এবং সেই দেবতা শ্রীকৃষ্ণের সেবাই একমাত্র কর্ম। আজকে যার জন্য গীতা পাঠ এবং ভাগবত পাঠ তার আত্মার শান্তি কামনায় সকলে আমরা একসাথে একবার হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। সুখদেব বন্দনা অর্থাৎ এই ভাগবত কথা সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছিলেন, তাই প্রথমেই সুখদেব বন্দনা ইয়াং প্রবজন্তাম অনুপেতম পেত কৃতম দৈপ্যান বৃহকাতর আজুহাব পুত্রেতি তন্ময়তায়া তরব অভিনেদুস্ত্বাম সর্বভূত হৃদয়ম মুনিমানত অস্মি। শ্রী সুখদেবের তখনও উপনয়ন সংস্কার হয়নি, ফলত লৌকিক ও বৈদিক কর্মানুষ্ঠানের অধিকার তিনি লাভ করেননি। সেই সময় তাকে একাকী সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে যেতে দেখে পিতা বেদব্যাস পুত্র বিরহে কাতর হয়ে হা পুত্র বলে আহ্বান করেছিলেন। সেই সময় তন্ময় থাকা শ্রী সুখদেবের হয়ে বৃক্ষ লতাদি প্রত্যুত্তর দিয়েছিলেন। সর্বভূতের হৃদয়ে অবস্থিত সেই সুখদেবকে আমি নমস্কার করি। হরে কৃষ্ণ। তো ভাগবত পাঠের শুরুতে শ্রীমদ্ ভাগবতমের মাহাত্ম্য স্বয়ং ভগবান ব্রহ্মার কাছে এই মাহাত্ম্য বর্ণনা করেছেন। আমরা এখান থেকে কয়েকটি শ্লোক পাঠ করব। শ্লোকার্ধম শ্লোকপাদম বা নিত্যম ভগবত ভাবম পঠতে শ্রীনিবাত যস্তু গোসহস্র ফলম লভেত। যে মানুষ প্রতিদিন অর্ধেক বা 1/4 ভাগবত শ্লোক পাঠ বা শ্রবণ করে তার 1000 গোদানের ফল লাভ হয়। বৈষ্ণবানামত শাস্ত্রাণি জয়ন্তি গৃহে নারাহ সর্বপাপ বিনির্মুক্তা ভবন্তি সুরবন্দিতাহ। যে মানুষ নিজের ঘরে বৈষ্ণব শাস্ত্রের পূজা করে সে সর্বপাপ মুক্ত হয়ে দেবতাদের দ্বারা বন্দনীয় হয়। যাবৎ দিনানি হে পুত্র শাস্ত্রম ভাগবতম গৃহে তাবৎ পিবন্তি পিতর ক্ষীরম সর্পি মধুকম। হে পুত্র, মানুষ যতদিন
পর্যন্ত তার ঘরে ভাগবত শাস্ত্র রক্ষা করে, তার পিতৃপুরুষগণ ততদিন পর্যন্ত দুধ, ঘি, মধু ও সাধু পানীয় পান করে। অর্থাৎ ভগবান স্বয়ং একথা ব্রহ্মাকে বলছেন। অর্থাৎ যতদিন আমাদের গৃহে ভাগবত গ্রন্থ থাকবে ততদিন তার পূর্বপুরুষ অর্থাৎ মা বাবা, তাদের পূর্বপুরুষ যারা এই জড়জগৎ ত্যাগ করেছেন, তারা যে লোকেই থাকুক না কেন, সেই পূর্বপুরুষগণ ততদিন পর্যন্ত তারা কি পাবে? দুধ পাবে, ঘি পাবে, মধু পাবে, সাধু পানীয় পান করেন। অর্থাৎ ভগবানের কথা হচ্ছে কি অপৌরুষীয়, তার কথা হচ্ছে অভ্রান্ত, সেটা কখনোই যে এর কোনো মিথ্যা না, অর্থাৎ ভুল না। কিন্তু আমাদের জড়জাগতিক বিদ্যা, জড়জাগতিক জ্ঞান কি আজকে এই জ্ঞান রয়েছে, কালকে দেখা যায় কি সেই সূত্র পরিবর্তন হয়, কিন্তু ভগবানের কথার কোনো পরিবর্তন হবে না। তাই অবশ্যই আমাদের পূর্বপুরুষ যারা জড়জগৎ ত্যাগ করেছেন এবং যার উদ্দেশ্যে আজ গীতা পাঠ, আমাদের জননী যিনি জড়জগৎ ত্যাগ করেছেন তিনি অবশ্যই, কারণ আমাদের গৃহে ভাগবত গ্রন্থ রয়েছে, তাই মা অবশ্যই কি তিনি সবসময় কি দুধ, ঘি, মধু এবং সাধু পানীয় সবসময় তিনি পান। যে চয়ন্তি সদা গেহে শস্ত্রম ভাগবতম নরহ প্রণীতাশ্চৈশ্চ বিভুদা যাবত ভূত সংপ্লবম। নিজ গৃহে ভাগবত শাস্ত্র পূজনকারী ব্যক্তি এক কল্প পর্যন্ত সমস্ত দেবতাদেরও পরিতৃপ্ত করে থাকে। কথম স বৈষ্ণব জ্ঞায় শাস্ত্রম ভাগবতম কলৌ গৃহে ন তিষ্ঠতে ইয়াস্য সপাচত অধিক হি সহ। এই কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র নেই তাকে কি বৈষ্ণব বলা যায়? সে তো চণ্ডালেরও অধম। যত্র যত্র ভবেৎ পুণ্যশস্ত্রম ভাগবতম কলৌ তত্র তত্র সদৈবাহম ভবামি ত্রিদেশৈষ। এই কলিযুগে যেখানে যেখানে পবিত্র ভাগবত শাস্ত্র রক্ষিত থাকে দেবতাদের সাথে নিয়ে আমি সর্বদাই সেখানে উপস্থিত থাকি। অর্থাৎ যেখানে ভাগবত গ্রন্থ রয়েছে সেখানে ভগবান দেবতাদের সাথে নিয়ে অবস্থান করেন। তত্র সর্বাণি তীর্থানি নদী নত সরংসি স ইয়াজ্ঞা সপ্তপুরী নিত্যম পুণ্য সর্বে শিলাচায়া। শুধু তাই নয়, সেখানে গঙ্গাদি শুধু আরও কারা থাকে সেখানে অবস্থান করেন, যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে ভাগবত গ্রন্থ অবস্থান করেন। কারণ ভাগবতম হচ্ছে কি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। অর্থাৎ ভাগবতমের দ্বাদশ স্কন্ধ রয়েছে, এই দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের দ্বাদশ অঙ্গ স্বরূপ। তাই এটা হচ্ছে কি বাংময় বিগ্রহ, অর্থাৎ শব্দময় বিগ্রহ হচ্ছে কি ভাগবত গ্রন্থ। শুধু তাই নয়, সেখানে ব্রহ্মাদি নদী, সেখানে গঙ্গাদি নদী, ব্রহ্মপুত্রাদি নদ এবং মানসাদি সরোবর রূপ প্রসিদ্ধ সকল তীর্থ সেখানে বাস করেন। সম্পূর্ণ যজ্ঞ, মুক্তিদাত্রী অযোধ্যাদি সপ্তপুরী এবং পাবন পর্বতসমূহ সেখানে সতত নিবাস করেন। অর্থাৎ সেখানে কি পবিত্র নদী, পবিত্র তীর্থ এবং ভগবান শ্রীকৃষ্ণ দেবতাদের সহ সেখানে তিনি অবস্থান করেন। বলিয়ে ভাগবত গ্রন্থ কি, बोलिए भागवत ग्रंथों की, बोलिए सुखदेव गोस्वामी की, बोलिए भगवान श्री कृष्ण की, बोलिए शुद्ध भक्त वृंदों की, बोलिए प्रहलाद महाराज की, बोलिए परीक्षित महाराज की। श्रीमद्भागवतम पुण्यम आयुर आरोग्य पुष्टिदम पठनात् श्रवणात् बपि सर्व पापै परमुच्यते। এই পাবন শ্রীমদ্ভাগবত পুরাণ আয়ু আরোগ্য পুষ্টিদাতা। এই শাস্ত্র পাঠ অথবা শ্রবণে মানুষ সকল রকম পাপ থেকে মুক্ত হয়ে যায়। ন সিন্নন্তি না নিঃসন্তি শ্রীমদ্ভাগবতম পরম সত্যম সত্যম হি লোকেশ তেষাং সমে সদায়াম। হে লোকেশ, এই পরম উত্তম ভাগবত যে শ্রবণ না করে আর শুনলেও যে আনন্দিত হয় না, যমরাজই তাদের প্রভু, তারা সর্বদাই যমরাজের বশে থাকে। আমি একথা সত্য করে বলছি। তাই আমাদের প্রতিদিন এই ভাগবত কথা শ্রবণ করা উচিত, ভাগবত গ্রন্থ পাঠ করা উচিত। হরে কৃষ্ণ। আমরা আজকে ভাগবতমের পাঠের শুরুতে ভাগবতমের মঙ্গলাচরণ, অর্থাৎ ভাগবতমের মঙ্গলাচরণ কি, ভাগবতমের প্রথম 3টি শ্লোক আমরা পাঠ করব। ওম নমো ভগবতে বাসুদেবায় জন্মদস্য যতন্নয়াত ইতরত সত্যেষু ভিক্ষুশরৎ তেনে ব্রহ্মরিদয়াদি কাবয় মজ্জন্তি যৎসুরয় তেজবারিমিদাম যত বিনিময় মজত্র ত্রিসর্গম ঋষা ধাম্না সেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। আমি সেই পরম সত্যের ধ্যান করি। সেই পরম সত্য হচ্ছে কি বসুদেব তনয় দেবকী নন্দন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। या धर्म प्रज्वजित कैतवत्र परम निर्मत्सराणां शतं वेद्यं वास्तवमत्र वस्तु शिवदं तपत्रेणुमलं। श्रीमद्भागवते महामुनिकृते किंब परेश्वर सद्दरेदि अवरुद्धते के किति विशुश्रूषुभि तत्क्षणात्। जड़ बासनायुक्त सब रकमेर धर्म सम्पूर्णरूपे बर्जन करे, अर्थात আমাদের এক একজনের বাসনা বা এক একজনের ধর্ম এক এক রকম রয়েছে। অনেকে বলে কি যে কর্মই ধর্ম, কিন্তু সেই কর্ম কি হতে হবে? সেই কর্ম হতে হবে কি ভগবত মুখী কর্ম, অর্থাৎ ভগবানকে সন্তুষ্টি বিধানের কর্মই হচ্ছে আমাদের ধর্ম হতে হবে। অর্থাৎ সংসিদ্ধির হরিতোষণ, অর্থাৎ হরির সন্তুষ্টি বিধান করাই হচ্ছে কি আমাদের কর্ম।
অর্থাৎ এখানে বলা হয়েছে সমস্ত জড় বাসনাযুক্ত সব রকমের ধর্ম আমাদের বর্জন করতে হবে। এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে, যা কেবল সর্বতভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন। পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্তু। সেই সত্যকে জানতে পারলে ত্রিতাপ দুঃখ সমূলে আমাদের উৎপাটিত হবে। অর্থাৎ ভগবানকে যদি আমরা জানতে পারি, অর্থাৎ আমাদের সমস্ত ক্লেশ অর্থাৎ ত্রিতাপ দুঃখ আমাদের দূর হয়ে যাবে। মহামুনি ব্যাসদেব এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন এবং ভগবত তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করতে এই একটি মাত্র গ্রন্থই যথেষ্ট। সুতরাং অন্য কোনো শাস্ত্র গ্রন্থের আর কি প্রয়োজন? কেউ যখন শ্রদ্ধা বনত চিত্তে এবং একাগ্রতার সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন, তখন তার হৃদয়ে ভগবত তত্ত্বজ্ঞান প্রকাশিত হয়। তাই আমাদের বলা হয়েছে কি ভাগবত মাত্রে সদাসেব্বা শ্রীমদ্ ভাগবতী কথা ইয়াস্য শ্রবণ মাত্রেণ হরি চিত্তম সমাশ্রয়তা। ভাগবতমের 3য় শ্লোক, নিগম কল্পতরু গলিতম ফলম সুখমুখাতম ঋতদ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরআহ রসিকা ভুবি ভাবুকাহ। অর্থাৎ বলা হয়েছে নিগম কল্পতরু গলিতম ফলম, অর্থাৎ আমাদের নিগম কল্পতরু অর্থাৎ বৈদিক শাস্ত্রের কি সুপক্ষ ফল হচ্ছে কি ভাগবত গ্রন্থ। অর্থাৎ ব্যাসদেব তার পরিপক্ক অর্থাৎ শেষে এই ভাগবত গ্রন্থ রচনা করেছেন এবং এই ভাগবত গ্রন্থকে সুখদেব গোস্বামীর মুখে নিঃসৃত এই বাণী তাই আরও মধুর হয়েছে। তাই আমরা কখন এই ভাগবত কখন পান করব? পিবত ভাগবতম, অর্থাৎ সবসময় আমাদের ভাগবত পান গ্রন্থ আমাদের শ্রবণ করতে হবে রসমালয়ের মতো। মুহুরহ রসিকা মুহুরহ অর্থাৎ মুহুর্ম অর্থাৎ সবসময় নিরন্তর আমাদের এই ভাগবত কথা শ্রবণ করতে হবে। এবং কারা শ্রবণ করে? যারা রসিক ভক্ত, তারা এই ভাগবত কথা সবসময় শ্রবণ করে থাকে। হরে কৃষ্ণ। ভাগবতমের 8ম স্কন্ধের এই গজেন্দ্র মোক্ষণ লীলা বর্ণনা করা হয়েছে। 2য় অধ্যায় গজেন্দ্রের সংকট অর্থাৎ প্রার্থনার পূর্বে, অর্থাৎ আমরা কিন্তু গজেন্দ্রের মতো সকলেরই জড়জগতে আমাদের অবস্থা মানে হস্তির মতো। কারণ গজেন্দ্র বিপদে পড়েছিল, সেই বিপদ থেকে মুক্তির জন্য কার চরণে আশ্রয় গ্রহণ করেছিল? ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করেছিল এবং ভগবান তাকে উদ্ধার করেছিল এবং তাকে তার সে চিন্ময় ধামে তার স্থান প্রাপ্ত করেছিল। তাই গজেন্দ্রের স্তব পাঠ করার পূর্বে আমরা দেখি গজেন্দ্র কি সংকটে পড়েছিল। ক্ষীর সমুদ্রের মধ্যে একটি অতি মনোরম পর্বত রয়েছে, যার উচ্চতা 10,000 যোজন বা 80,000 মাইল। এই পর্বতটির নাম ত্রিকূট। এই ত্রিকূট পর্বতের উপত্যকায় ঋতুমত নামক একটি অতি সুন্দর উদ্যান রয়েছে, যা বরুণদেব নির্মাণ করেছেন এবং সেখানে একটি অত্যন্ত সুন্দর সরোবর রয়েছে। একসময় হাতিদের রাজা গজেন্দ্র তার হস্তিনীদের নিয়ে সেই সরোবরে জল বিহার করতে গিয়েছিল এবং তার ফলে জলচর জীবকুলের জীবন সংকট উপস্থিত হয়। তখন অত্যন্ত বলবান কুমিরদের নায়ক গজেন্দ্রের পাদদেশে আক্রমণ করেন। তখন গজেন্দ্র এবং কুমিরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধ 1000 বছর ধরে চলে। গজেন্দ্র এবং কুমির উভয় জীবিত ছিল, কিন্তু যেহেতু জলে যুদ্ধ হচ্ছিল তাই গজেন্দ্র ক্রমশ ক্ষীণবল হয়ে পড়ে এবং কুমিরের বল বর্ধিত হতে থাকে। অসহায় হয়ে তার রক্ষার আর কোনো উপায় নেই দেখে গজেন্দ্র তখন ভগবানের শ্রীপাদপদ্মের শরণ গ্রহণ করেন। তাই আমাদেরও কি করা উচিত যে সবসময় ভগবানের একমাত্র এই জড়জগৎ থেকে আমাদের কে মুক্তি করতে পারবে? শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণই আমাদের মুক্তি দিতে পারবে, অন্য কেউ আমাদেরকে মুক্তি দিতে পারবে না। সুতরাং তার আশ্রয় আমাদের গ্রহণ করতে হবে। যেভাবে গজেন্দ্র আশ্রয় গ্রহণ করেছিল, আমাদেরও সেভাবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। গজেন্দ্র কে ছিল? গজেন্দ্র তার পূর্ব জন্মে ইন্দ্রদুম্ন নামে একজন মানুষ ছিল এবং সে ভগবানের একটি স্তব শিখেছিল। ভাগ্যক্রমে গজেন্দ্র সেই স্তবটি স্মরণ করেছিল এবং মনে মনে তা জপ করতে শুরু করেছিল। প্রথম সে ভগবানকে প্রণতি নিবেদন করেছিল এবং কুমিরের দ্বারা আক্রান্ত হওয়ার ফলে সুন্দরভাবে সেই স্তব আবৃত্তি করতে তার অক্ষমতা ব্যক্ত করেছিল। কিন্তু তা সত্ত্বেও সেই মন্ত্র জপ করার প্রয়াস সে করছে এবং তার মনের কথা ব্যক্ত করে বলেছে, ভগবান সর্বকারণের পরম কারণ, আদি পুরুষ, যার থেকে সব কিছু প্রকাশিত হয়েছে। যদিও তিনি এই জগতের মূল কারণ এবং সমগ্র বিশ্ব তার উপরে আশ্রিত, তবুও তিনিও জড়াতীত চিন্ময়, কারণ এই জড়জগৎ সম্পর্কিত তার সমস্ত কার্য তিনি বহিরঙ্গা প্রকৃতির মাধ্যমে করেন। তিনি চিৎজগতে বৈকুণ্ঠ বা গোলক বৃন্দাবনে তিনি বিরাজমান এবং সেখানে তিনি তার নিত্য লীলাবিলাস করেন। এই জড়জগৎ তার বহিরঙ্গা শক্তি বা জড় প্রকৃতি জাত এবং এই বহিরঙ্গা প্রকৃতি তারই নির্দেশনায় কার্য করে। এভাবে সৃষ্টি, পালন এবং সংহার কার্য সম্পাদিত করেন। এভাবে তিনি গজেন্দ্র তিনি স্তব করেন
এবং ভগবান তাকে রক্ষা করেন। শ্রী গজেন্দ্র উবাচ ওম নমো ভগবতে তস্मै এত এত চিদাত্মকম প্রসাদ বিজানীয় পরশায় অভিধিমোহি। অর্থাৎ গজেন্দ্র বলল, আমি পরম পুরুষ বাসুদেবকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। তারই কারণে আত্মার উপস্থিতির ফলে এই জড় শরীর কর্ম করে এবং তাই তিনি সকলের মূল কারণ। তিনি ব্রহ্মা, শিব আদি মহাপুরুষদেরও পূজনীয় এবং তিনি প্রতিটি জীবের হৃদয়ে প্রবেশ করেছেন। আমি তার ধ্যান করি। অর্থাৎ ভগবান আমাদের হৃদয়ে তিনি অবস্থান করেন কিভাবে? ক্ষীরোদক্ষায় বিষ্ণু রূপে। পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম অধিষ্ঠান, যাকে আশ্রয় করে সবকিছু বিরাজ করে। তিনি সেই উপাদান যা থেকে সবকিছু উৎপন্ন হয়েছে এবং তিনি হচ্ছেন পুরুষ, যিনি এই জগৎ সৃষ্টি করেছেন এবং জগতের একমাত্র কারণ হচ্ছেন কি তিনি এই। কিন্তু তার সত্ত্বেও তিনি কার্য এবং কারণ থেকে ভিন্ন। আমি সেই স্বয়ং সম্পূর্ণ পরমেশ্বর ভগবানের শরণাগত হই। গজেন্দ্র এই কথা তিনি বলছেন যে আমি ভগবানের শরণাগত লাভ করি। পরবর্তী শ্লোকে বলা হয়েছে ইয়া সাত্মনে ইদম নিজ মায় অর্পিতম কচিত বিভাতাম কচত তিরোহিতম অবিদ্ধদ্রিক চক্ষুভয়ম তদীক্ষতে স আত্মমূল অবতু মাম পরাৎপরঃ। অর্থাৎ পরমেশ্বর ভগবান তার মায়া বিস্তার করে কখনো এই জগৎকে প্রকাশ করেন এবং কখনো অপ্রকট করেন। তিনি সর্ব অবস্থাতেই পরম কারণ এবং পরম কার্য। তিনি দ্রষ্টা এবং সাক্ষী উভয়ই, তাই তিনি সব কিছুরই অতীত। সেই পরমেশ্বর ভগবান আমাকে রক্ষা করুন। অর্থাৎ এটা তো শুধুমাত্র গজেন্দ্রের কথা না, এটা আমাদের সকলের কথা, যেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের যেন রক্ষা করেন। তাই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমাদের আশ্রয় গ্রহণ করা উচিত। তাই আমাদের যুগধর্ম কি হরিনাম সকলেরই উচিত কি? এখনও যারা আমরা হরিনাম করি না, আমাদের সকলের উচিত এই হরিনাম করা, অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে যে আমাদের কলিযুগের যুগধর্ম এবং এই যুগধর্মের মাধ্যমেই আমরা ভগবানকে লাভ করতে পারব। কালক্রমে যখন সমস্ত গ্রহলোক এবং লোকপালগণ সেই সহ এই ব্রহ্মাণ্ডের সমস্ত কার্য এবং কারণের বিনাশ হয়, তখন এক গভীর অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি বিরাজ করেন। কিন্তু সেই অন্ধকারের ঊর্ধ্বে রয়েছেন কে? পরমেশ্বর ভগবান। আমি তার শ্রী পাদপদ্মের শরণ গ্রহণ করি। আকর্ষণীয় বেশভূষায় আচ্ছাদিত হয়ে বিভিন্ন কারণ গতিবিধি সহকারে রঙ্গমঞ্চে নৃত্যপরায়ণ শিল্পীকে যেমন দর্শকেরা চিনতে পারে না, তেমনই পরম অভিনেতার কার্যকলাপ এবং আকৃতি মহান দেবতা এবং ঋষিরাও বুঝতে পারে না। সুতরাং নির্বোধ পশুদের আর কি কথা, দেবতা, ঋষি এবং বুদ্ধিহীন জীবেরা কেউই ভগবানের আকৃতি বুঝতে পারে না এবং তার প্রকৃতি স্থিতি শব্দের দ্বারা ব্যক্ত করতে পারে না। সেই পরমেশ্বর ভগবান আমাদেরকে রক্ষা করুন। দিদৃক্ষ ইয়াস্য পদম সুমঙ্গলম বিমুক্ত সঙ্গা মনায় সুষাদব চরন্ত লোক ব্রতম ব্রণম বনে ভূতাত্ম ভূতা সুহৃদ সমে গতিহা। অর্থাৎ সমদর্শী সকলের সুহৃদ সর্বত্যাগী মহর্ষিগণ, যার সর্বমঙ্গলময় শ্রী পাদপদ্ম দর্শন করার বাসনায় বনে ব্রহ্মচর্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস ব্রত অনুশীলন করেন, সেই ভগবান আমাদের গতি হন। মানুষ তস্ময় নাম পরশয় ব্রহ্মণে অনন্ত শক্তায় অরূপায় রূপায় নম আশ্চর্য কর্মণে। ভগবানের জড় জন্ম কর্ম নাম রূপ গুণ অথবা দোষ নেই। যে উদ্দেশ্যে এই জড়জগতের সৃষ্টি এবং বিনাশ হয়, সেই উদ্দেশ্য সাধন করার জন্য তিনি তার অন্তরঙ্গ শক্তির প্রভাবে শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণচন্দ্র আদি নবরূপে অবতীর্ণ হন। তার শক্তি অসীম এবং জড় কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত। তার বিবিধ রূপে তিনি অতি আশ্চর্য কর্ম করেন, তাই তিনি পরম ব্রহ্ম। আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ভগবানের কৃপার প্রভাবেই ভগবানকে শুধুমাত্র জানা যায়। নম আত্মপ্রদীপায় সাক্ষীনে পরমাত্মনে নম গিরাম বিদুরায় মনস্যেত সমপি। অর্থাৎ যিনি সকলের হৃদয়ে সাক্ষীরূপে বিরাজমান, যিনি জীবকে জ্ঞানের আলোকে প্রদান করেন এবং মন, বাণী অথবা চেতনার অনুশীলনের দ্বারা যার কাছে পৌঁছানো যায় না, সেই স্বয়ং প্রকাশ পরমাত্মাকে আমি নমস্কার করি। চিন্ময় স্তরে ভক্তিপরায়ণ শুদ্ধ ভক্তেরাই ভগবানকে উপলব্ধি করতে পারেন। তিনি নির্বাণ সুখ প্রদাতা এবং চিন্ময় লোকের প্রভু, তাই আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। নম শান্তায় ঘোরায় মূঢ়ায় গুণধর্মিনে নির্বিষায় সম্মায় নম জ্ঞান ঘনায় চ। অর্থাৎ সর্বব্যাপ্ত ভগবান বাসুদেবকে, নৃসিংহদেব আদি ভগবানের উগ্র রূপকে, বরাহদেব আদি ভগবানের পশুরূপকে, নির্বিশেষ বাদের প্রচারক
ভগবান দত্তাত্রয়কে, ভগবান বুদ্ধদেব এবং অন্যান্য সমস্ত অবতারদের আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং প্রার্থনা করি সেই সমস্ত অবতারদের কাছে যেন আমার মা যিনি জড়জগৎ ত্যাগ করেছেন তিনি যেন ভগবানের সেই চিন্ময় লোক অর্থাৎ বৈকুণ্ঠ লোকে যেন তার স্থান প্রাপ্ত হয়। বুদ্ধদেব এবং অন্যান্য সমস্ত অবতারদের আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি নির্গুণ হওয়া সত্ত্বেও যারা প্রকৃতির সত্য, রজ এবং তমগুণকে আশ্রয় করেন সেই ভগবানকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তার নির্বিশেষ ব্রহ্মজ্যোতিকেও আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ক্ষেত্রজ্ঞায় নমস্তে ভাম সর্বদাক্ষয় সাক্ষিণে পুরুষায় আত্মমূলায় মূল প্রকৃতায় নমঃ। হে ভগবান, আপনি পরমাত্মা, সর্বাধ্যক্ষ, সমস্ত ঘটনার সাক্ষী, আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনি প্রকৃতি এবং প্রধানের উৎস, পরম পুরুষ, আপনি সমস্ত জড় শরীরের অধ্যক্ষ, তাই আপনি পরম পূর্ণ। আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে ভগবান, আপনি সমস্ত ইন্দ্রিয়ের বিষয়ের দ্রষ্টা, আপনার কৃপা ব্যতীত সন্দেহরূপ সমস্যার সমাধানের কোনো সম্ভাবনা নেই। জড়জগৎ আপনার ছায়ার মতো, বস্তুতপক্ষে আপনার অস্তিত্বের আভাস প্রদান করে বলেই এই জড়জগৎকে সত্য বলে মনে হয়। নমো নমস্তে অখিলার কারণায় নিষ্কারণায় অদ্ভুত কারণায় সর্বগমনায় মহার্ণবায় নম অপবর্গায় পরায়ণায়। হে প্রভু, আপনি সর্বকারণের পরম কারণ, কিন্তু আপনার কোনো কারণ নেই, তাই আপনি সব কিছুর অদ্ভুত কারণ। আপনি হচ্ছেন পঞ্চরাত্র, বেদান্ত সূত্র, আদিশাস্ত্রে নিহিত বৈদিক জ্ঞানের আশ্রয় এবং সেই সমস্ত শাস্ত্র আপনার সাক্ষাৎ স্বরূপ। আপনি পরম্পরার পরম উৎস, যেহেতু আপনি কেবল মুক্তি প্রদান করতে পারেন, তাই আপনার কাছে প্রার্থনা করি আপনি আমার মাতাকে মুক্তি প্রদান করুন। তাই সমস্ত আধ্যাত্মবাদীদের আপনি একমাত্র আশ্রয়, আপনাকে আমার তাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে প্রভু, অগ্নি যেমন অরণিকাশ্চে আচ্ছাদিত থাকে, তেমনি আপনি এবং আপনার জ্ঞান যারা প্রকৃতির গুণের দ্বারা আচ্ছাদিত। আপনার মন কিন্তু যারা প্রকৃতির কার্যকলাপে অভিনিবিষ্ট হয় না। যারা আধ্যাত্মিক জ্ঞানে উন্নত, তারা বৈদিক বিধিনিষেধের অধীন নয়, যেহেতু এই প্রকার উন্নত আত্মারা যারা অতি চিন্ময় স্তরে অধিষ্ঠিত, তাই আপনি স্বয়ং তাদের শুদ্ধ হৃদয়ে প্রকাশিত হন। অতএব আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। যেহেতু আমার মতো একটি পশু পরম মুক্ত আপনার শরণাগত হয়েছে, তাই অবশ্যই আপনি আমাকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্ত করবেন। বস্তুতপক্ষে অত্যন্ত করুণাময় হওয়ার ফলে আপনি নিরন্তর আমাকে মুক্ত করার চেষ্টা করেন। পরমাত্মা রূপে আপনি সমস্ত দেহধারী জীবের হৃদয়ে বিরাজমান। আপনি প্রত্যক্ষ দিব্য জ্ঞান রূপে বিখ্যাত এবং আপনি অসীম। সেই পরমেশ্বর ভগবান, আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। অর্থাৎ জড়জগতের দেহাত্ম বুদ্ধির ফলে আমরা সকলেই কিন্তু একটি পশুর সমতুল্য। কারণ আমরা জড়জগতে আমরা কি শুধুমাত্র আমরা আমাদের ইন্দ্রিয় তর্পণে ব্যস্ত থাকি। অর্থাৎ যারা আমাদের নিজেদের ইন্দ্রিয় তর্পণে ব্যস্ত থাকে তাদেরকে বলা হয়েছে কি যে তারা হচ্ছে কি আহার নিদ্রা ভয়ে মৈথুনম চ সামান্য মেহতাৎ পশু বিনরানাম, তাদেরকে বলা হয় কি পশুর সমতুল্য। তাই দেহাত্ম বুদ্ধির কারণে আমরা সকলেই সেই গজেন্দ্রের মতো, কিন্তু গজেন্দ্র তার পূর্ব জীবনে একটি স্তব শিখেছিল। সেই স্তবের কারণ তিনি সেই স্তবটি এখনও স্মরণে রয়েছে এই জীবনে। তাই সেই যখন তিনি মৃত্যু উপস্থিত, কেউ তাকে রক্ষা করতে এলো না, তখন সে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে সেই স্তবটি তিনি পাঠ করছেন। আমরাও সেই স্তবটি পাঠ করছি। তাই আমাদেরও এমন একটি স্তব, এমন একটি মন্ত্র শেখা উচিত, আমরা যেন সেই মন্ত্রটিকে ভুলে না যাই। অর্থাৎ সেই মন্ত্র হচ্ছে কি একমাত্র হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্র। আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র যেন আশ্রয় গ্রহণ করতে পারি এই কলিযুগের যুগধর্ম। তাই আমরা সকলে মিলে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে ভগবান, যারা সর্বতভাবে যারা জগতের কলুষ থেকে মুক্ত, তারা সর্বদাই তাদের অন্তরের অন্তঃস্থলে আপনার ধ্যান করে। আমার মতো যারা মনোধর্মী, জল্পনা কল্পনা, গৃহ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ধন, চিত্ত এবং পরিচয়ক আদিতে আসক্ত, অর্থাৎ গজেন্দ্র যে কথা বলছে আমাদেরও সকলেরই কিন্তু একই দশা। কারণ আমরাও সকলে কি করি, আমরা মনোধর্মী, জল্পনা কল্পনা, গৃহ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ধন সম্পদ এই নিয়ে আমরা ব্যস্ত আসক্ত। তাদের পক্ষে আপনি দুষ্প্রাপ্য, তারা কখনোই ভগবানকে লাভ করতে পারে না। আপনি যারা গীতা ভাগবত পাঠ হলে ঘুম আসে বর্দার, এতে একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনি যারা প্রকৃতির কলুষ থেকে সর্বতভাবে মুক্ত পরমেশ্বর ভগবান, আপনি সমস্ত জ্ঞানের উৎস পরম ঈশ্বর। আমি তাই আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাই আনন্দ লাভের উপায় হচ্ছে কি আমরা যদি ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করতে পারি। ভক্তের বাসনা অনুসারে ভগবান সব কিছুই প্রদান করেন, অর্থাৎ আমরা যা বাসনা করব তিনি তাই প্রদান করবেন।
পরবর্তী শ্লোকে তাই বলা হয়েছে যে ভগবানকে আরাধনা করলে চতুর্বর্গকামী ব্যক্তিরা তাদের বাসনা অনুসারে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ লাভ করতে পারেন। তাহলে অন্যান্য আশীর্বাদের আর কি কথা? প্রকৃতপক্ষে ভগবান সেই প্রকার উচ্চ অভিলাষী উপাসকদের চিন্ময় দেহ প্রদান করেন। সেই অপার করুণাময় ভগবান আমাকে এই বর্তমান সংকট এবং সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার আশীর্বাদ প্রদান করুন। আনন্দ লাভের উপায় বলা হয়েছে পরবর্তী শ্লোকে। ঐকান্তিক ভক্তেরা যাদের ভগবানের সেবা করা ছাড়া আর কোনো বাসনা নেই, তারা সম্পূর্ণরূপে শরণাগত হয়ে তার আরাধনা করেন এবং সর্বদা তার অতি অদ্ভুত মঙ্গলময় কার্যকলাপ শ্রবণ ও কীর্তন করেন। এইভাবে তারা সর্বদা আনন্দের সমুদ্রে মগ্ন থাকেন। এই প্রকার ভক্তেরা কখনো ভগবানের কাছে কোনো বর প্রার্থনা করেন না। কিন্তু আমি এখন এক মহা সংকটে পতিত হয়েছি, তাই আমি সেই নিত্য অব্যক্ত ব্রহ্মা আদি মহাপুরুষদের ঈশ্বর এবং কেবল ভক্তিযোগের দ্বারা লভ্য সেই ভগবানের প্রার্থনা করি। তিনি অত্যন্ত সুন্দর, তাই তিনি আমাদের ইন্দ্রিয় এবং সমস্ত বাহ্য অনুভূতির অতীত। তিনি অসীম এবং আদি কারণ, তিনি সর্বতভাবে পূর্ণ। মামনি আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। কুমিরের কবল থেকে মুক্ত হয়ে বাঁচতে চাই না। অন্তরে এবং বাইরে অজ্ঞানের দ্বারা আচ্ছাদিত হস্তি শরীরের কি প্রয়োজন? আমি কেবল অজ্ঞানের আবরণ থেকে মুক্তি কামনা করি। সেই আবরণ কালের প্রভাবের দ্বারা বিনষ্ট হয় না। এখন আমি পূর্ণরূপে সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনা করে সেই পরমেশ্বর ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি সমগ্র বিশ্বের স্রষ্টা, যিনি স্বয়ং বিশ্বরূপে এবং তা সত্ত্বেও তিনি এই বিশ্বের অতীত। তিনি এই জগতের সব কিছুর পরম জ্ঞাতা, বিশ্বের পরমাত্মা। তিনি অজ এবং পরম পদস্বরূপ। আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে প্রভু, আপনি তিন প্রকার শক্তির অসহ্য বেগের নিয়ন্তা। আপনি সমস্ত ইন্দ্রিয় সুখের উৎসরূপে প্রতীয়মান এবং আপনি শরণাগত জনের রক্ষক। আপনি অনন্ত শক্তি সমন্বিত, কিন্তু যারা ইন্দ্রিয় সংযমে অক্ষম তারা আপনাকে লাভ করতে পারে না। আমি বারবার আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যার মায়ার দ্বারা তার বিভিন্ন অংশ জীব দেহাত্ম বুদ্ধির ফলে তার প্রকৃত স্বরূপ বিস্তৃত হয়। আমরা আমাদের প্রকৃত স্বরূপ, আমরা ভগবান পূর্ণের অংশ, আমরা যে পরম পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের অংশ, সেই স্বরূপ আমরা বিস্তৃত হয়েছি, তাই আমরা ভগবানকে ভুলে গিয়েছি। আমি ভগবানের শরণ গ্রহণ করি, যার মহিমা বোঝা কঠিন। হরে কৃষ্ণ। তাই আমরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করে থাকি এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি যে যিনি জড়জগৎ ত্যাগ করেছেন, স্বর্গীয়া কনকলতা হালদার, তিনি যেন ভগবানের সেই চিন্ময় ধামে স্থান প্রাপ্ত হয়, সেই প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং আরও কয়েকটি শ্লোক বিভিন্ন শুদ্ধ ভক্তের প্রার্থনার থেকে কয়েকটি শ্লোক পাঠ করি। কুন্তি দেবীর প্রার্থনায় কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নম নামঃ। নম পঙ্কজনাভায় নম পঙ্কজমালিনে নম পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজ অঙ্গ্রায়। বিপদে সন্তুতা শস্যত তত্র জগৎগুরু ভবত দর্শনম ইয়াত সৎ পুনর্ভব দর্শনাম। জন্মৈশ্বর্য শ্রুত শ্রীবেথমান মদপুমান নৈর্বা অত্ত অভিধাতম বৈ তাম অকঞ্চন গোচরম। শ্রী ভীষ্ম উবাচ ভীষ্মদেবের স্তুতি। ইতি মতির উপকল্পিতা বিতৃষ্ণ ভগবতী সত্তত পুঙ্গবে বিভুম্নি স সুকম উপগতে কসিত বিহৃতুম প্রকৃতিম উপয়েষু ইয়াত ভববাহ। ত্রিভুবন কমনম তমলবর্ণম রবিকর গৌর বরম্বরম দধানে বপু অলককুল আবৃত অনন অব্জম বিজয় শকে রতিরস্তু মে অনবদ্যা। যেহেতু তদীয় চরণ অম্বুজে কুশগন্ধম জিঘ্রন্তি কর্ণ বিবরয় শ্রুতিবাত নিতম ভক্তা গৃহীত চরণ পরায়াচে তেষাম তাবদ্ভয়ম দ্রবীণ দেহ সুরিত নিমিত্তমস্যক স্পৃহা পরিভব বিপুলসলভঃ তাবত মমত্তে অসত অবগ্রহ আর্তিমূলম যাবন্নতে অঙ্ঘ্রিম অভয়ম প্রবৃত লোক। যা দৈবেন তে হত ধীর ভবত প্রসঙ্গাত সর্ব অশুভ উপশমনাত বিমুখ ইন্দ্রিয়া এক কুর্বন্তি কামসুখ লেশো লবায় দীনা লোভ অভিভূত মনস অকুশলানি শস্যত।
माता देवहूतिर प्रार्थना कपिल देवेर उद्देश्य अहो बहुत शपथ तत गरीयान यात जीव अग्रवर्तते नाम तुभ्रम ते पुस्तपस्ते जुहुब सस्नु अर्जा ब्रह्मानुचूर्णाम गिन्नन्ति ये त न कामाय नथ तदप्पहम कसीन न यत्र जुस्मत चरणम्बुज आशवे महत्तम अंतहृदयात मुखस्वते वितत्स कर्ण अजुतम एष मे बरह। ध्रुव महाराज प्रार्थना भक्ति ममुहु प्रभुतम तई मे प्रसंगतयात अनंत महताम अमल आशय नाम जेन अंजसा उल्ल नाम उरु व्यस नाम भवाब्धिम निश्च भवत गुण कथामृत पानमत्त। शिवेर प्रार्थना नम पंकज नाभय भूत सिक्ख इंद्रिय आत्मने वासुदेवाय संताय कुटस्थाय शशरशीषे संकर्षणाय सुखाय दुरंताय अंतकाय नमो विश्व प्रबोधाय प्रद्युम्नाय अंत आत्मने नमो नम अनिरुद्धाय ऋषिकेश इंद्रिय आत्मने नमो परमहंसाय पूर्णाय निभृत आत्मने प्रवृत्ताय निवृत्ताय पितृदेवाय कर्मणे नमो अधर्म विपकाय मृत्युवे दुःखदाय नमस्ते आशिषाम ईश मनवे कारण आत्मने नमो धर्माय बृहत् कृष्णाय अकुंठ मेधसे पुरुषाय पुराणाय शंख जगेश्वराय च शक्तित्रय समेताय मिरुषे अहंकृत आत्मने चेत आकुति रूपाय नमो वास विभूताय दर्शनामन दिदृक्षाम देहि भागवतर्षितम रपम प्रियतमं सानां सर्व इंद्रिय गुणांजन स्निग्ध प्रावृत घन श्यामं सर्व सौंदर्य संग्रहम सर्वायत चतुर्बाहु सुजात रुचिर अननाम पद्मकोश पलशक्षम सुंदर भ्रू सुनाशिकम शुद्बीजम सुकपोल नलाशम समकर्ण विभूषम। मुकुंदमाला स्त्रीत भगवान उद्देश्य अर्थात सम्राट कुलशेखर प्रार्थना श्री वल्लभेति वरदेति दया प्रेति भक्त प्रियते भवलुंठन कविदेति नाथेति नागशयनेति जगन्निवासत्तलापि नाम प्रतिदिनं कुरु माम मुकुंद। अजयति जयति देव देवकी नंदन अयम जयति जयति कृष्ण वृष्णिवंश प्रदीप जयति जयति मेघ श्यामल कमलांग जयति जयति पृथ्वीभारनाशो मुकुंद। मुकुंद मूर्धन प्रणिपत्तयासे भवन्तम एकान्तम अयन्तम अविश्रित शरणार वृंदे भवे भवे मेहस्तु भवत प्रसादात् नाहं वंदे तब शरणायर शरणायर दंधम दंध एत कुंभिपाकम गुरुमपि हरिनारकम नपनेतुम रम्मरामा मृदु तनुलतानंदनेनापिरस्तं भावे भावे हृदय भावेन भावय भवन्तम। नस्तधर्मेण वसुनीयस नैव कामुपभोगे जद्भावं तद्भवतु भगवान् पूर्वकर्मानुरूपम् एतत् प्रार्थम मम बहुमतं जन्म जन्मरोऽपि तत्पादम्भ जुगो गत निश्चला भक्तिरोस्तु। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। स्वर्गीय कनकलता हालदार তিনি যেন বৈকুণ্ঠ লোকের বাসী হন সেই প্রার্থনা করি। তাই আমরা তার আত্মার উদ্দেশ্যে সকলে মিলে একবার প্রার্থনা করি, আবার হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।